নমস্কার, উর্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী। আজকে এলাম একটু কম রেঞ্জের জিনিস নিয়ে। অনেকেই বলেন যে একটু হাই রেঞ্জ নয়, লো রেঞ্জের চাই, একটু ইউজ করার জন্য, কোনো সাধারণ অকেশনে পরার জন্য বা কাজে যাওয়ার জন্য বা স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে পরার জন্য অনেকেই বলেন। তাই উর্জা শাড়িজ বাই চন্দ্রানী শুধুই সিল্ক মার্ক বা শুধুই হাই রেঞ্জের রাখছে না, লো রেঞ্জে রাখছে। আমার এখানে 750 থেকে শুরু হচ্ছে, তারপরে তো অনেক রেঞ্জ অবধি আছে, সেটা বললাম না, শুরুটা বলে দিলাম 750 থেকে। আজকে আমি দেখাবো, আগে দেখাচ্ছি পিওর মটকা শিভরি ফুলিয়ার, একদম আমার ফুলিয়ার তাঁতি ভাইদের করা পিওর মটকা শিভরি। আমি পরে আছি মটকা শিভরি, অনেক বড় শাড়ি, অনেক কুচি হয়। ব্লাউজ পিসটা যেহেতু ভেতরের পোর্শনে চলে গেছে, আমি দেখাতে পারলাম না। ব্লাউজটা একদম এই রয়্যাল ব্লু কালারের, অসম্ভব সুন্দর। আমি অন্য শাড়ি যখন দেখাবো, এরও আরো দু একটা আছে, সেগুলো দেখলেই বোঝা যাবে। আর শাড়িটা এই জাস্ট আমি যেটা পরে আছি সেটাই হলো শাড়িটা, এর বর্ণনা কিছু হয় না, এটা পরে অনুভব করতে হবে। মটকা শিভরি অনেক কালার আছে, কালার আমি সব কটা দেখাচ্ছি না, আমি এখন আজকে 3টে দেখাচ্ছি। এই মটকা শিভরি, মটকার উপর শিভরি, অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর, ভীষণ নরম, ভীষণ নরম। আমি ব্লাউজ পিসটা দেখাচ্ছি। এগুলো আমার রাজ্যের, আমার কলকাতা থেকে কিছু দূরেই ফুলিয়ার ভাইদের। এই যে আমি শাড়িটা পরে আছি, সেটার রয়্যাল ব্লুটা ঠিক এই জিনিস হবে, এই যে খুব নরম মটকা শিভরি। পছন্দ হলেই ঝটপট বুকিং করতে হবে, আর একটু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে। অনেকেই যেমন আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, তারা একটু ইউটিউবেই কমেন্ট করবেন, তাহলে আরো 5 জন দেখতে পাবে যে উর্জা শাড়ি কেমন, তাহলে আমি উৎসাহ পাবো, আমার উর্জা শাড়িও একটু এগোবে। এই যে আঁচল, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, মটকা শিভরি। এগুলো কিন্তু সিল্ক মার্কড। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এবার আমি একটা বিভিন্ন জায়গায় শাড়ি তুলতে গিয়ে একটা ট্রেন্ড দেখলাম, ল্যাভেন্ডার আর গ্রিন, এই কালার দুটো এবার খুব চলছে, ল্যাভেন্ডার আর গ্রিন। এবার যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আমি আগেই বলি সিল্ক মার্ক নয়, কিন্তু কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়নি, ভীষণ ভালো কোয়ালিটির। প্রত্যেকটা শাড়ি আমি নিজে হাতে ধরে দেখি, তারপরে তার অন্য কালার আনতে দিই বা বুনতে দিই। যেমন এটা আমি এখন দেখাচ্ছি সেমি মটকা, পিওর মটকা নয়, সেমি মটকা। এর ভীষণ ডিমান্ড আছে এবং ছিল, এর বেরিয়েওছে বেশ কিছু, একদম বেনারসি লুকে। এই সেমি মটকা বলছি, সেমি মুগা, সরি সেমি মুগা, মটকা মটকা বলতে বলতে এসে গেছে। এটার আমি আগে পাড়টা দেখাই। পাড়ের মধ্যে তো গোল্ডেন জরি রয়েইছে, গোল্ডেন ঠিক নয়, একটু ইয়েলিশ হোয়াইট, আর একটা কাজ রয়েছে ইয়েলো। শাড়িটা ভীষণ ভালো শাড়ি। এটা কোনো হোয়াইট বেস্ট মুক্তো বা পিচ কালারের মুক্তো দিয়ে পরলে অসাধারণ শাড়িটা লাগবে। মুগা, সেমি মুগা, কিন্তু কোয়ালিটি খুব ভালো, কোনো খড়খড়ে নয়। আমার এখানে কোনো শাড়ি যদি আমি দেখি সেটা একটু বডিটা রাফ বা পরে মানুষ অস্বস্তি অনুভব করবে, আমি সেই শাড়ি কিন্তু দেখাই না। এই যে আঁচল, ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কাজ সরু করে, ভীষণ সুন্দর টেস্টের শাড়ি এটা। এর অনেক কালার, ইভেন আমাকে কালার অপশন দিলে আমি সেটাও বানিয়ে দিতে পারবো। এটা টুকটুকে লাল, সেমি মুগা, পিওর মুগাও আছে। যারা আমার উর্জা শাড়িজের
পেজ বা আমার চন্দ্রানী ভৌমিক ঘোষালের পেজ ফলো করেন তারা দেখতে পাবেন যে আমি পিওর মুগাও আমার পেজে গেছে, কিন্তু এগুলো হলো সেমি মুগা। এটা ব্লাউজ পিস যাচ্ছে। এই যে পুরো শাড়িটা, এটার আবার একটা অরেঞ্জ কাজ রয়েছে, সেমি মুগা, ভীষণ ভালো। আমি এরকম করে দেখাতে পারি, এত নরম কোয়ালিটি। তবে হ্যাঁ, এগুলো তো পিওরের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, যেমন হয় সেমি মুগা তেমনই। হ্যাঁ, সরস্বতী পুজো তো ভীষণ ভালো চলছে, আর হলুদ এখন থেকেই আমার কাছে মানুষ নিচ্ছে, হলুদ শাড়ি বুক করেও রাখছে সরস্বতী পুজোর জন্য। আর এগুলো রিয়েলি হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর। যারা নিয়েছে তারা একটু রিভিউ দিও যে এই মুগাটা কত ভালো, সেমি মুগা। আচ্ছা, আরেকটা কালার দেখাচ্ছি, প্রত্যেকটা কালার, এটা সে বেবি পিঙ্ক, সেমি মুগা, এটা বেবি পিঙ্ক। আমি এইটুকু বলতে পারি, এটা ব্লাউজ পিস বানিয়ে পরলে কিন্তু কোনো কষ্ট হবে না, শাড়িগুলো পরে আরাম। ইভেন আমি যেটা বলি, আমার শাড়ি প্রত্যেকটাই শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত পরা যাবে, কোনো হেভি ওয়েটের শাড়ি নয়, সবকটাই খুব ভালো। আর যেগুলো পিওর হয় না বা সিল্ক মার্কড হয় না, সেগুলো তো আমি আরো বেশি যাচাই করে দেখি, কেন মানুষ পরতে পারে যাতে। শুধু বিক্রি করাই উদ্দেশ্য নয় আমার, সবাইকে সন্তুষ্ট করাও উদ্দেশ্য, যে যারা আমার থেকে শাড়ি নেবেন তারা যাতে সন্তুষ্ট হন। এটার আমার কাছে কালার চার্ট আছে, কেউ যদি চান আমি কালার চার্ট দিতে পারি, সেটা দেখে যদি কেউ পছন্দ করে দেন আমি বানিয়ে দেবো। এটা সেমি মুগা। এবার যেটা দেখাবো বেনারসি সিল্ক, পিওর নয়, এই এপিসোডে আমি কোনোটাই সিল্ক মার্ক দেখাচ্ছি না, কিন্তু যা দেখাচ্ছি পকেট ফ্রেন্ডলি, এবং নিলে অনুভব করতে পারবেন যে শাড়িগুলো সত্যিই ভালো। এই রেঞ্জে প্রচন্ড ভালো শাড়ি, এটারও অনেক কালার অপশন আছে, আমি একটা দেখাচ্ছি। এটা এই কালারটা না কিন্তু কেমন আসছে আমি জানি না, কিন্তু এটার মধ্যে একটা অনিয়নের মানে পেঁয়াজের কালারের টাচ আছে, পেঁয়াজের খোসার একটা টাচ আছে এর মধ্যে হালকা। এটা কিন্তু মেরুন ঠিক নয়, প্রচন্ড সুন্দর শাড়িটা, যে কোনো অনুষ্ঠানে পরার মতো। দাম স্ক্রিনে যাবে, দাম দেখেই বুঝতে পারবেন, স্বস্তির নিঃশ্বাস পড়বে। ব্লাউজ পিসটা দেখাই, আগের এপিসোডে না কখনো আমি বেনারসি, কটন বেনারসি দেখিয়েছিলাম কোনো একটা এপিসোডে, এটা হলো বেনারসি সিল্ক। এই যে ব্লাউজ পিসটা, ওই যে বেনারসি সিল্ক। আরেকটা দেখাবো, এটা একটা ডিজাইন, আরেকটা ডিজাইনও আছে, কেউ যদি চান আমি তাকে এর বিভিন্ন কালার গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমাকে পাঠালে বললে আমি সেটা অবশ্যই কুরিয়ার করে দেব। এটা হলো ব্লাউজ পিস, এই যে শাড়ি, ব্লাউজ পিসটাই এর গর্জিয়াস, প্রচন্ড, আর কি সফট, সফট মানে প্রচন্ড সফট। আমি নাইলন মেশানো শাড়ি বিক্রি করি না, কাউকে দিতে চাই না। বেনারসি সিল্ক, এর ব্লাউজ পিসটা একটু গায়ে ফেলে দেখাই।
বেনারসি সিল্ক, কালারটা কি অপূর্ব, মেহেন্দি কালার, মেহেন্দিও নয়, ইয়েলো আর মেহেন্দি মিশিয়ে কালার টোনটা এসছে, ভীষণ সুন্দর কালারটা। এবার একটু কাঞ্জিভারামে যাব, পিওর নয়, আবারও বলে দিচ্ছি, কেন বিয়ের সিজন এটা, সব সময় যে আমরা খুব দাম দিয়ে কিনে পরবো সেটা নয়। আগে আঁচলটা দেখাই, তবে বোঝা যাবে যে শাড়িটা কতটা গর্জিয়াস। এই শাড়িটা আমি একটু সেমি পরা টাইপের যাকে বলে ওরকম করে দেখাবো। ব্লাউজ পিসটা দেখাই, অসাধারণ ব্লাউজ পিস। আর আমার একটা এই লালের প্রতি মোহ আছে, এত সুন্দর ব্লাউজ পিসটা। শাড়িটা কেউ যদি নেন, পরার পরে যা সবাই যেমন আমার ছবি দেয় সেরকম আপনাদের ফটো তুলে আমাকে দিলে আমি গ্রুপে দেব, তখন সবাই বুঝবে। এটা প্রপার ওয়েতে না পরলে না বোঝা যাচ্ছে না শাড়িটা কত সুন্দর। পছন্দ হলেই বুক করতে হবে এটা। এই যে এই আঁচল, এই ব্লাউজ পিস, এইভাবে একটু এই কম্বিনেশনটা দেখানোর চেষ্টা করো। অপূর্ব অপূর্ব। আবারও বলছি, সেমি মানে কিন্তু সেই হরহরে ফসফসে ব্যাপারটা নয়, ভীষণ ভালো কোয়ালিটি। কাঞ্জিভারম, দাম স্ক্রিনে যাবে। আমার ঠিকানাটা আবারও আমি বলে দিই, 29 নম্বর অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, কলকাতা 10। ফ্ল্যাটের নাম হলো আজমিন ম্যাপেল বিল্ডিং এর নাম। আর আমার 1AB তে আমার স্টোরটা। বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, আর রোজই আপনারা মোটামুটি 11টা থেকে পাবেন 8টা পর্যন্ত। তারপরে কেউ থাকলে 8টার পরেও খোলা থাকে। আচ্ছা, এই হলো ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস। কলকাতার 10 কিলোমিটারের মধ্যে আমার শাড়ি পৌঁছে যাবে। 10 কিলোমিটারের বাইরে হলে কুরিয়ার করতে হবে। আমি ডিটিডিসি করি। ডিটিডিসি যা চার্জ নেবে সেখানে আমি কিছু হস্তক্ষেপ করতে পারি না। এই শাড়ির রংটা দুর্দান্ত, প্রপার রংটা যেন আসে, ভীষণ সুন্দর। একদম এক একটা বেগুন হয় না কালচে টাইপের, সেই ধরনের। ঠিক বেগুনের বডিটা যেমন কালচে হয় ওরকম, কিন্তু একটা ডুয়েল টোন আছে বলে দারুণ লাগছে। আর এই বুটিগুলো পুরো পুরো শাড়িতে। আর এই পাটটা, এই কন্ট্রাস্ট আমার চোখে চট করে পড়েনি, রানীর সঙ্গে এটার কন্ট্রাস্ট। একদম যে কোনো অনুষ্ঠানে, রাতের অনুষ্ঠানে, দিনের অনুষ্ঠানে, জমকালো অনুষ্ঠানে পরার জমকালো শাড়ি। আচ্ছা, এবার আমি কিছু দেখাবো বিডি কটনের উপর বেনারসি, বেনারসি কাজ বিডি কটনের উপর, বাংলাদেশি কটনের উপর। কোয়ালিটি নিয়ে এটার আমি কোনো কম্প্রোমাইজ করিনি। এত ভালো, এত সুন্দর বাংলাদেশি কটনের উপর জামদানি কাজ। এর আমার অনেকগুলো পিস বেরিয়েছে। পুরো শাড়িটা দেখলে বোঝা যাবে যে শাড়িটা কত সুন্দর। এই শাড়িটা হলো এই হলো আঁচল। আমি কিন্তু একটা কথা বলবো, যেই এই শাড়ি নেবেন কখনো গোল্ডেন ব্লাউজ নয়, এর বডির যে ব্লাউজ পিসটা আছে সেটা দিয়ে যদি নাও বানান, আমি সুতির শাড়িতে বলি ব্লাউজ পিস একটু নিজেরা কিনে বানাতে। তাও যদি এটা দিয়ে বানাতে চান অবশ্যই বানাতে পারেন, খুবই ভালো পিস। কিন্তু অন্য কালার পরবেন না, এটা কিন্তু এই কালারটাই এই শাড়িতে ভালো লাগবে, অন্য কালারের নয়। অনেকেই আছে আমার থেকে একটু ধারণা নেন যে ব্লাউজটা কিভাবে পরবো, কিরকম বানাবো। আমি বলে দিই আর একটা কথা, আমি এখানে ফলস পিকো করিয়ে দিই। কেউ যদি করতে চান ফলস পিকো চার্জ লাগবে না, সেটা আমি করিয়ে দিই। বাংলাদেশি কটনের উপর বেনারসির কাজ,
প্রত্যেকটা এর অনেকগুলো কালার আছে, ব্ল্যাক, ইয়েলো, মেরুন, ব্লু, আরো আছে কালার, আমি আজকে সব দেখাতে পারলাম না। এই শাড়ি নিলে ধরুন আমাদের কোনো বিয়ের অনুষ্ঠানে দিনের বেলা পরতে হয়, দিনের বেলা গায়ে হলুদ ছাড়াও তো অনেক অনুষ্ঠানে পরতে হয়, খুব সুন্দর। বা বৌভাতের দিন বাড়ির আত্মীয় স্বজনও পরতে পারেন, বৌমাকেও পরাতে পারেন। বাংলাদেশি কটনের উপর বেনারসির কাজ, তাই এটাকে বলছে বাংলাদেশি বেডি কটন বেনারসি। আমি সবাইকে অনুরোধ করি একবার অন্তত আমার স্টোরটা ভিজিট করে যান, একবার এসে হাতে দেখে নেড়ে চেড়ে নিন। আমার এখানে রিপিট কাস্টমারটা অনেক বেশি আসে, কেন তারা খুব সন্তুষ্ট হয়। আমি আমার পেজে ঘুরলে দেখবেন কত রিভিউ আসে, যা তাও নেয় তার 40% হয়তো রিভিউ আসে, সব আসে না। সবাই হয়তো সব শাড়ি পরেও ওঠেননি বা সময়ও পাননি। ব্লাউজ পিস আছে ব্ল্যাকের উপর ব্ল্যাক, কিন্তু এটা আমি বলবো খুব স্টাইলিশ লাগবে ব্ল্যাকটা দিয়ে পরলেই, অন্য কোনো নয়, ব্ল্যাকটা দিয়ে পরলেই ভীষণ স্টাইলিশ লাগবে। এর অনেকগুলো কালার আছে, আমি আস্তে আস্তে হয়তো আমার গ্রুপে বা আমার স্ট্যাটাসেও দিই, আমি কালারগুলো দেখলে বুঝতে পারবেন। ভীষণ ভালো, ভীষণ পরে স্বস্তি, এই শাড়ি পরে শান্তি। আরেকটা দেখাচ্ছি একদম গায়ে হলুদের, বললাম না, বা সরস্বতী পুজোয় কেউ যদি নিতে চাও, অসম্ভব ভালো সুন্দর শাড়ি। কিন্তু আমি বারবারও বলবো এই শাড়ি কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে নয়, এই শাড়ি এই ব্লাউজ দিয়ে পরলেই খুব বেশি ভালো লাগবে আমার মতে। হলুদ, একটা সরু অরেঞ্জ পাড়, এই শাড়িটায় একটা সরু অরেঞ্জ পাড়, এটা কিন্তু অরেঞ্জ দিয়ে পরলেও ভালো লাগবে। উর্জা শাড়ির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই। একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। অনেক আপনারা সাড়া দিয়েছেন, আমি ধন্য, আমি আপ্লুত, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। সবাই থাকবেন এভাবেই, নেক্সট এপিসোডের অপেক্ষায় থাকবেন, আমি পাঠাবো। নমস্কার।